বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে শত্রু, দুশ্মন, অত্যাচারী, জালিম সকলের কাছে অপমানিত ও লাঞ্ছিত হবে। এটি খুবই মারাত্মক একটি আমল। মাত্র 7 দিন এই আমলটি করবেন। এতেই শত্রু দুশ্মনের জবান একেবারেই বন্ধ হয়ে যাবে। শত্রু দুশ্মন সকলের কাছে চরমভাবে অপমানিত ও লাঞ্ছিত হবে। জনসমাজে সে ঘৃণিত ও নিন্দিত হবে। সে এমন শিক্ষা পাবে যে সে আর জীবনে আপনার সাথে শত্রুতা দুশ্মনী করতে আসবে না। এই আমলটি নেওয়া হয়েছে সূরা কাউসার দিয়ে শত্রু ধ্বংস, কুরআনিক এই আমলের কিতাব থেকে। এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করতে পারেন। আমরা দেশ বিদেশে কুরিয়ারের মাধ্যমে কিতাব পাঠিয়ে থাকি। এই আমলটি লাগাতারভাবে 7 দিন করবেন। একদিনও এই আমল ছাড়া যাবে না বা বাদ দেওয়া যাবে না। ওযু করে পাক পবিত্র হয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে দরুদে ইব্রাহিম পাঠ করবেন কয়েকবার, 3 বার, 5 বার, 7 বার। একবার পাঠ করলেও হবে। দরুদে ইব্রাহিম পাঠ করার পর সূরাতুল কাউসার এর শেষ আয়াত ইন্না শানিয়াকা হুয়াল আবতার এটি পাঠ করবেন। এই আয়াতটি অর্থাৎ ইন্না শানিয়াকা হুয়াল আবতার এই আয়াতটি পাঠ করবেন 33 বার। শেষে আবার কয়েকবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন। শত্রুর দিকে বা শত্রু যেদিকে থাকে শত্রুর চেহারা কল্পনা করে একবার ফু দিবেন। শত্রু সামনে না থাকলে, শত্রু বহু দূরে থাকলে, বিদেশে থাকলে শত্রুর চেহারা কল্পনা করে সেদিকে ফু দিবেন। এই আমলের ফলে শত্রু চিরতরে শত্রুতা ভুলে যাবে, তার জবান বন্ধ হয়ে যাবে এবং সে চরমভাবে অপমানিত ও লাঞ্ছিত হবে। সকলে তাকে ঘৃণা করবে। মনে রাখবেন, এই আমলটি শুধুমাত্র দিনের বেলায় করা যাবে, অর্থাৎ রোদের মধ্যে দাঁড়িয়ে আমল করতে হবে। রোদ না থাকলে বা সূর্যের আলো না থাকলে এই আমল করা যাবে না। তবে এই আমলটি যে কোনো স্থানে করা যাবে। স্থান পরিবর্তন করলেও সমস্যা নাই, সময় পরিবর্তন করলেও সমস্যা নাই। যেমন আজ রোদের মধ্যে সকালে করলেন, কাল হয়তো সময় পেলেন না, দুপুরে করলেন, কিন্তু রোদের মধ্যে করতে হবে। স্থান এবং সময় পরিবর্তন করলেও সমস্যা নাই, কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়েই করতে হবে। নাজায়েজ উদ্দেশ্যে এই আমল কখনোই করা যাবে না।